আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বিটকয়েনের পরবর্তী টার্গেট কী হতে পারে। বর্তমানে বিটকয়েন একটা ট্রেন্ড লাইন ভাঙছে, একটা চার্ট ভাঙছে। তো আজকে আমরা ওই বিষয়টা দেখব যে বিটকয়েনের পরবর্তী টার্গেট কী হবে। আমরা লাইভ চার্টে দেখব, লাইভ অ্যানালাইসিস। তো এখানে আমরা বিটকয়েনের চার্টে আছি, দেখেন এখানে বিটকয়েন কয়েকদিন আগেই ট্রেন্ড ভাঙছে, এটা একদিনের টাইম ফ্রেম। তো এইখানে বিটকয়েন অনেক আগেই ট্রেন্ড ভাঙছে, আমি আগে একটা ভিডিওতেই বলছিলাম যে বিটকয়েন ট্রেন্ড ভাঙছে। যাই হোক, তো বিটকয়েন এখান থেকে অনেক উপরে উঠে গেছে। তো এখন সবার ভিতরে একটা প্রশ্ন যে বিটকয়েন কি তাহলে আসলে ডাউনে এখানে ছিল, বিটকয়েন এখন উপরে উঠে চলে যাবে কিনা। তো এই একটা প্রশ্ন সবার ভিতরে। তো এইখানে আমি কিছু জিনিস ক্লিয়ার করব যে এখনও বিটকয়েন উপরে যাবে কি না সেটা এখনও শিওর হওয়া যায় না। এখানে কিছু জিনিস আছে যেগুলো এখনও কাজ করে, তো সব কিছু মাথায় রাখতে হবে। তো আজকে দেখব যে আসলে বিটকয়েনের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায় আছে। তো এটা হচ্ছে বিটকয়েনের লাইভ চার্ট। এই যে এখনো এখানে আছে, এখন চলতেছে 81,000। তো গতবার ভিডিওতে দেখাইছিলাম যে বিটকয়েন একটা বেয়ারিশ ফ্ল্যাগের ভিতরে আছে। এখানে বেয়ারিশ ফ্ল্যাগ তৈরি করলাম। এখানে দেখেন বিটকয়েন বেয়ারিশ ফ্ল্যাগ ভাঙছে, উপর দিকে ভাঙছে। তাহলে এখন কি বিটকয়েন চলে যাবে আবার সেই 1,26,000 বা 2,00,000? তো আজকে আমরা এটা বোঝার চেষ্টা করব। তো বিটকয়েন এখন যে জায়গাটায় আছে, বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, হচ্ছে এটা রেজিস্ট্যান্স লাইন ছিল, রেজিস্ট্যান্স ব্রেক করছে, চার্ট ব্রেক করছে, ট্রেন্ড ব্রেক করছে। তো অনেকগুলো ইন্ডিকেট করে যে আসলে বিটকয়েন এখন উপরে যাবে। এখন এইখানে আদার সাইড কোনো কাজ করতেছে কিনা, অ্যানালাইসিস কাজ করতেছে কিনা, যে এখান থেকে মার্কেট ফল করতে পারে কিনা, তো সেটা আমরা আজকে দেখব। যে সার্বিক দিক দিয়ে দেখতে হবে যে আসলে বিটকয়েনের অবস্থান এখন কোথায় আছে, যে এখান থেকে উঠে যাবে নাকি এখান থেকে আবার ফল করবে, এটা ট্র্যাপ দিবে। তো আজকে সব দিকটা আমরা ক্লিয়ার করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্স ভাঙছে, একটা চার্ট ভাঙছে, বিয়ারিশ ফ্ল্যাগ চার্ট, ট্রেন্ড ভাঙছে। তো তিনটা জিনিস কাজ করতেছে, তিনটা জিনিস বলতেছে যে মার্কেট এখান থেকে উপরে যাবে। মার্কেট অলরেডি বটম ছিল কিছুদিন আগে। এখন আমরা আদার সাইড দেখব। এইখানে আরেকটা জিনিস দেখাই যে এইটা আছে নভেম্বর মাসের সব থেকে লো। মার্কেট এখন এই সোজা আছে, তো এটাও এখন একটা রেজিস্ট্যান্স। তো এখন মার্কেট যেখানে আছে, নভেম্বর মাসের যে লোটা ছিল সেই লোয়ের নিচে আছে। এখন এটা হচ্ছে একদিনের টাইম ফ্রেম। এইটা হচ্ছে সব থেকে বিটকয়েনের এখন কি লেভেল। এইটা যদি মার্কেট ব্রেক করতে পারে এবং এখানে যদি হোল্ড করতে পারে, তাহলে বিটকয়েন এখান থেকে উপর দিকে যাবে। হ্যাঁ, অবশ্যই উপর দিকে যাবে, কিন্তু এখানে আরো কিছু জিনিস দেখার আছে। আজকে সবকিছু ক্লিয়ার করব, সবকিছু। তো এইখানে দেখেন, এটা হচ্ছে নভেম্বর মাসের লো, বিটকয়েন এখন ওই জায়গাতেই আছে। আর এই জায়গাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই বেয়ারিশ এফবিজিটা কই দেখেন, এই যে এইখানে, এই যে এইটা আর এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা, এটা হচ্ছে বেয়ারিশ এফবিজি। তো বেয়ারিশ এফবিজি কিভাবে কাজ করে এটা তো অবশ্যই জানেন আপনারা, আর যদি না জানেন তাহলে আজকে ওটাও ক্লিয়ার করে দিচ্ছি। যাক, আমি আগে থেকে কিছু ছবি রেডি করে রাখছি। যারা টোটালি এফবিজি বোঝেন না বা এফবিজি কিভাবে কাজ করে, ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে, তাদের জন্য আগে থেকে আমি কিছু পিকচার রেডি করে রাখছি। তো এটা দেখেন, এটা হচ্ছে বুলিশ এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো যখন মার্কেট এরকম গ্যাপ তৈরি করে, তখন মার্কেট কি করে, আবার ওই গ্যাপে আসে এবং ওইখান থেকে মার্কেট আবার ব্যাক করে। তো এখন যে অবস্থানে আছে, আমরা বেয়ারিশ দিয়ে উদাহরণ দেই, এটা এখন মার্কেটের বর্তমান অবস্থা আছে এরকম একটা রেঞ্জের ভিতরে আছে। এখন রেঞ্জ থেকে একটু বের হইছে, কিন্তু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আছে। তো এখান থেকে সম্ভাবনা আছে যে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ, এই গ্যাপটা পূরণ করে তারপরে আবার ফল ব্যাক করবে। অথবা যদি মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেক করতে পারে এবং হোল্ড করতে পারে, তাহলে মার্কেট উপর দিকে যাবে। তো এখানে আমাদের একটা জিনিস দেখার আছে যে আসলে মার্কেট এখানে কি করবে, অ্যাকচুয়ালি এখানে কি করবে, এই গ্যাপটা ভেঙে উপরে কি হোল্ড করতে পারবে নাকি আবার ডাউনে চলে আসবে। তো এইখানে যে জিনিসটা, এইখানে নভেম্বরের লো প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি ক্লোজ হয়ে গেছে। তো এই দুইটা জিনিস একসাথে কাজ করতেছে, তো এটাও একটা রেজিস্ট্যান্স, এটাও অবশ্যই ব্রেক করে হোল্ড করা লাগবে। এবার আমরা আগের বার দেখি কি করছে, এটা সরিয়ে দেই। মার্কেট এখানে আগের বারের উদাহরণ দিয়েছিলাম, তো এবারও আমরা এখানে একটু উদাহরণ দেখব যে এই যে জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা সেম, খেয়াল করলে দেখতে পারবেন। বড় করে দিই একটু, দেখতে সুবিধা হবে। এই যে দেখেন, একটা
গ্রিন ক্যান্ডেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এগুলো আছে হাই ভলিউম ক্যান্ডেল। এটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। দেখেন মার্কেট এখানে রেঞ্জ বাউন্স করছে, তারপরে ওই রেজিস্ট্যান্স জোনে গেছে, আবার ফল ব্যাক করছে। তো এইখানেও মার্কেট রেঞ্জ বাউন্ড করছে, রেজিস্ট্যান্সে গেছে, কিন্তু এখানে রেজিস্ট্যান্স ভেঙে ফেলছে। এখানে রেজিস্ট্যান্স ভেঙে ফেলছে, কিন্তু এখন কথা হচ্ছে কি এর উপরে আরো একটা জিনিস আছে যেটা আগে ছিল না, সেটা হচ্ছে আগের লো প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ছিল। এখানে দেখেন এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। বড় করে দেই, দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আগের বারও মার্কেট কি করছে, মার্কেট রেজিস্ট্যান্স ভেঙে ফেয়ার ভ্যালু গ্যাপ কমপ্লিট করছে, ফিল করছে, তারপরে মার্কেট একটা বড় ফল দিছে। তো এবারও মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ব্রেক করে ফেলছে, কিন্তু এখানে অবশ্যই হোল্ড করতে হবে। এখন এটা যদি হোল্ড করতে পারে তাহলে বিটকয়েনের জন্য একটা গোল্ডেন টাইম। এটা অবশ্যই এখান থেকে ওঠার সম্ভাবনা বেড়ে যায়। তো এইখানে এই যে বিষয়টা আগের প্যাটার্নের সাথে একদম মিলে যায়। তো এইখানে আরেকটা জিনিস দেখাই, আমার ধারণা যেটা, আমার অ্যানালাইসিস থেকে আমি যেটা মনে করি যে এটাই হয়তো বা বিটিসির বাটম না, এটা হয়তো শর্ট টার্ম র্যালি। এখান থেকে শর্ট টার্ম উঠবে মার্কেট, দেন ফল করবে। তো কেন শর্ট টার্ম র্যালি এটা? তো এটা আমরা দেখব যে মার্কেট কিন্তু এখানে কোনো লিকুইডিটি গ্রাব বা লিকুইডিটি সুইপ করে নাই। তো মার্কেট ভালো একটা মুভ নিতে গেলে অবশ্যই লিকুইডিটি দরকার পড়ে, কারণ লিকুইডিটি মার্কেটের ফুয়েল। লিকুইডিটি যেহেতু মার্কেটের ফুয়েল, তো এখানে লিকুইডিটি গ্রাফ করে নাই বা সুইপ করে নাই, অর্থাৎ এইখানে ওর মোমেন্টটা আশা করি ওরকমটা হবে না যতটা অল টাইম হাই করতে গেলে লাগে। এইখানে দেখেন আগেরটার সাথে এখানেও সিমিলার আছে। এইটা হচ্ছে লো, এই লোটা আগে ব্রেক করে নাই, এই লিকুইডিটিটা সুইপ করে নাই, দেন মার্কেটটা ফল করছে। এইখানেও এই যে লোটা, এটা আর কেউ ব্রেক করে নাই, এই লিকুইডিটিটা থেকে গেছে। তো এই লিকুইডিটি এখনো সুইপ হয় নাই, মার্কেট এখান থেকে উঠতেছে, তো এখান থেকেও সম্ভাবনা আছে ফল করার। আমি এটা আমার পার্সোনাল ভাবে আমি এটা মানি। তারপরেও অনেক দিক থেকে দেখতে হবে যে বিষয়টা এখানে আসলে কি কাজ করতেছে। তো লিকুইডিটি সুইপটা এটা হচ্ছে মার্কেটের ফুয়েল, সবসময় মনে রাখবেন লিকুইডিটি মার্কেটের ফুয়েল। লিকুইডিটি না থাকলে মার্কেট চলতে পারে না। একটা গাড়ি যেমন ফুয়েল না থাকলে চলে না, মার্কেটের ফুয়েল হচ্ছে লিকুইডিটি। দেখেন আপনাকে দেখাই, মার্কেট যখন অল টাইম হাই ছিল, মার্কেট কি করছে, এখান থেকে ফল করছে, মার্কেট এখান থেকে ফল করছে। এটা কত, 13%। মার্কেট 13% ডাউন দিছে, দেন এইখান থেকে মার্কেট গিয়ে আবার এইটা লিকুইডিটি সুইপ করছে, যদিও এ আগেরটা লিকুইডিটি অলরেডি সুইপ করছিল, আবার এইখান থেকে মার্কেট কি করছে, আবার এর লিকুইডিটি সুইপ করছে, দেন ফল শুরু। প্রতিটা জায়গায় দেখেন, এখানে দেখেন মার্কেট আগের লিকুইডিটি সুইপ করছে, মার্কেট ডাউন। এখানে মার্কেট আগের লিকুইডিটি সুইপ করছে, মার্কেট আপ। অবশ্যই মার্কেট ট্রেন্ড চেঞ্জ করার জন্য লিকুইডিটি প্রয়োজন। এমনটা না যে লিকুইডিটি না হলে মার্কেটে এখান থেকে ব্যাক করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই পারবে, যদি এখানে অনেক স্ট্রং বাইং প্রেশার থাকে, অবশ্যই এখান থেকে মার্কেট উঠতে পারে। কিন্তু এখানে আমাদের সব দিক দিয়ে দেখতে হবে। তো এইখানে বর্তমান যে জিনিসটা আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস নভেম্বর লো, এইটা আমি মনে করি এটা শর্ট টার্ম র্যালি, এবং মার্কেট হয়তো বা শর্ট টার্ম টপে আছে। এখান থেকে আমরা একটা ফল দেখতে পারবো। এখানে আর একটা জিনিস আছে, এটা দেখাই। এটা হচ্ছে ব্রেকার ব্লক। এই ব্রেকার ব্লক জোন, এই ব্রেকার ব্লক জোনও এখনো ভাঙে নাই। তাহলে এখানে ব্রেকার ব্লক, নভেম্বর লো প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, তিনটা জিনিস এখানে কাজ করতেছে। আর এই তিনটা জিনিস যদি কিনা মার্কেট ব্রেক করে হোল্ড করতে পারে এই উপরে, তাহলে আমরা একটা বড় মুভমেন্ট দেখতে পারবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে একদিনের টাইম ফ্রেম। তো আমরা এখন এক সপ্তাহের টাইম ফ্রেম দেখবো। এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম। তো এখানে কি বলে, উইকলি টাইম ফ্রেমে দেখেন মার্কেট এখানে ট্রেন্ড ব্রেক করছে, ঠিক আছে। এইখানে উইকলি টাইম ফ্রেমে এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এটা। এখন বিটিসি ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আছে, এবং এইখানে উইকলি অর্ডার ব্লক। তো এইখানে উইকলি অর্ডার ব্লক প্লাস উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ দুইটাই এখানে কাজ করতেছে। তো এইটা, সরি, এটা অর্ডার ব্লক না, এটা ব্রেকার ব্লক। এইখানেও দুইটা জিনিস কাজ করতেছে। তো আমার ধারণা এখান থেকে মার্কেট হয়তোবা উঠতে পারবে না, তবে যদি উইকলি ক্যান্ডেল এই জোনটাকে ভেঙে যদি উপরে হোল্ড করতে পারে, এখনো উইকলি ক্যান্ডেলের 5 দিন 9 ঘন্টা আছে, যদি উইকলি ক্যান্ডেল এই জোনটাকে ভেঙে উপরে হোল্ড করতে পারে, দেন মার্কেট আমরা টপে পাবো। এইখানে যে বিষয়টা আমরা বুঝতেছি যে মার্কেট এখনো কোনো লিকুইডিটি সুইপ করে নাই। লিকুইডিটি সুইপ বাই জরুরি। দেখেন আবার দেখায় লিকুইডিটি সুইপটা কিভাবে, প্রতিটা জায়গায় লিকুইডিটি সুইপ কিভাবে কাজ করে। এইখানে দেখেন এই যে লং উইক, এইখানে কি আছে, লিকুইডিটি পড়ে আছে, এবং এই লিকুইডিটি আর কোনো ক্যান্ডেল এই লিকুইডিটি সুইপ করে নাই। ইভেন দেখেন আগের বার মার্কেট যখন ফল করছে, এই পর্যন্ত আসছিল, এটা কি করছে, মার্কেট সুইপ করে নাই, না করে এই পর্যন্ত উঠছে। এটা কতটা দেখাই,
22%। তো এইখান থেকে মার্কেট 22% উঠছে, লিকুইডিটি সুইপ করে নাই, দেন মার্কেট ওইখান থেকে ফল। এখন কোন পর্যায়ে আছে? এখন মার্কেট 36% প্লাসে আছে, ডাউন থেকে বাটম থেকে 36% উপরে আছে। তো এইখান থেকে এখন কিন্তু এখনো পর্যন্ত লিকুইডিটি সুইপ করে নাই। তো আগে পিছে দেখি এইখানে লিকুইডিটি সুইপ করছে, এগুলো তো আগেই দেখাইছি। তো আমরা 22-এর যে মার্কেট ডাউনটা ছিল সেটা দেখাই, ওয়ান ডে টাইম ফ্রেমে ভালো বোঝা যাবে। এটা ছিল মার্কেটের বাটম, বিটকয়েনের বাটম ছিল এটা। তো এইখানে দেখেন মার্কেট লিকুইডিটি সুইপ করছে, এই যে এই ক্যান্ডেলটা এসে মার্কেটের লিকুইডিটি নিয়ে দেন মার্কেট উঠছে। ঠিক আছে, প্রতিটা জায়গায় ভাই লিকুইডিটি সুইপ করে মার্কেট, ওঠা বা নামার আগে। এইখানে দেখেন মার্কেট লিকুইডিটি নেয় নাই, না নিয়ে অনেক দূর উঠছে, দেন ফল করছে। লিকুইডিটি নেয় নাই, মার্কেট উঠছে, ফল করছে। মার্কেট লিকুইডিটি নেয় নাই, উঠছে, ফল করছে। এখানে দেখেন মার্কেট লিকুইডিটি নিচে, এই যে এটা ছিল হাই, এটা ছিল হাই, লিকুইডিটি নিচে, ফল করছে। তো এইটা হচ্ছে লিকুইডিটি বাই মার্কেটের ফুয়েল, অবশ্যই জরুরি। এইখানে দেখেন মার্কেট এই যে বড় একটা রাউন্ড দিছে, এইখান থেকে উঠছে। তো এইখানে দেখেন এইখানেও কিন্তু লিকুইডিটি সুইপ করছে, মার্কেট এই পর্যন্ত ডাউন গেছে, তারপরে এই ক্যান্ডেলটা এসে লিকুইডিটি সুইপ করছে। এই যে দেখেন ক্যান্ডেলটা, এই যে আগের লিকুইডিটি সুইপ করছে, দেন মার্কেট উপরে উঠছে। আশা করি বুঝাইতে পারছি মার্কেটের লিকুইডিটি গ্র্যাব করা কেন জরুরি বা লিকুইডিটি সুইপ কেন জরুরি। তো এখানে আমার অনেক উদাহরণ আছে ভাই, এই মার্কেটে, লাইভ মার্কেটেই অনেক উদাহরণ আছে যে লিকুইডিটি সুইপ না করলে কি হয় আর লিকুইডিটি সুইপ করলে কি হয়। যেমন দেখেন মার্কেট এটা ছিল হাই, কিন্তু এটা লিকুইডিটি সুইপ করছে, কাজ করে না কেন ভাই? মার্কেট লিকুইডিটি সুইপ করছে, ফল করছে। এইখানে মার্কেট, এখানে লিকুইডিটি সুইপ করছে, এইখান থেকে মার্কেট উঠে গেছে। লিকুইডিটি সুইপ করছে, মার্কেট ফল করছে। অর্থাৎ মার্কেট যেখান থেকে ঘুরবে, রিভার্স করবে, সেখানে লিকুইডিটি সুইপ করে। এটা একবার না ভাই, 90% ক্ষেত্রে মার্কেট লিকুইডিটি সুইপ করে। দেখেন মার্কেটের এটা ছিল ডাউন, এই এত বড় ডাউনের পরে এই পর্যন্ত আসছে, দেন এইখান থেকে মার্কেট উঠছে। এটা কত পার্সেন্ট? 46%। ভাই বুঝতে পারতেছেন, মার্কেট বটম থেকে যখন 46% উঠছে তখন সবাই ধরছে যে এইখান থেকে মার্কেট উঠে যাবে, কিন্তু কি হয়েছে? মার্কেট ওইখান থেকেই ফল। লিকুইডিটি সুইপটা জরুরি ভাই। এখানে আরো একটা জিনিস দেখাই, এটা ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্লোজ করছে, তারপরে উপরে উঠছে, দেন ডাউন। এটা হচ্ছে ফলস ব্রেক। এখানে দেখাই আগের লিকুইডিটি সুইপ করে নাই, না করেই 21% উঠছে। উঠছে কোন পর্যন্ত? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত উঠছে, দেন ফল। এটা দেখেন, এটা ছিল মার্কেটের রেজিস্ট্যান্স, হাই ভলিউম রেজিস্ট্যান্স। মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করছে, এটা ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট এই পর্যন্ত উঠছে, ডাউন। প্রতিটা জায়গাতেই একই প্যাটার্ন, একই সব কিছু, কিন্তু এইখানে কোনো লিকুইডিটি এখনো ঘটে নাই। তো এইখানে কি আমরা আশা করতে পারি যে মার্কেট আবার এই পর্যন্ত আসবে বা আরো ডাউনে চলে আসবে? কিন্তু এইখানে কথা হচ্ছে মার্কেট এমন একটা জায়গাতে আছে যে মার্কেট এইখানে অবশ্যই হোল্ড করতে হবে যদি মার্কেট এইখান থেকে উঠতে হয়। তো আজকে ছিল বিটকয়েনের বর্তমান অবস্থা। তো আমি পার্সোনালি মনে করি যে বিটকয়েন এটা লোকাল টপে আছে এখন, মার্কেট এখান থেকে ফল করতে পারে। তবে আপনারা নিজেদের অ্যানালাইসিস করতে পারেন। অ্যানালাইসিস না করে, নিজস্ব অ্যানালাইসিস না করে কেউ মার্কেটে এন্ট্রি নেবেন না, কারোর কথায় ইনফ্লুয়েন্স হবেন না। এটা আমার অ্যানালাইসিস থেকে আমি যেটা মনে করি সেটা আপনাদেরকে জানাইলাম। তো যদি হেল্পফুল মনে হয় অবশ্যই পাশে থাকবেন। এমন প্রতিনিয়ত লাইভ মার্কেট নিয়ে কথা বলে যাব, লাইভ অ্যানালাইসিস দিব। যদি ভালো লাগে পাশে থাকবেন। আর আমি চেষ্টা করব লাইভ মার্কেট রিয়েল আপডেট দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, আর নিজস্ব অ্যানালাইসিস নিয়েই অবশ্যই ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন, কারণ ট্রেডিং অনেক হাই রিস্ক অ্যাসেট, বিশেষ করে ক্রিপ্টো অনেক হাই রিস্কি। যদি আপনার প্রপারলি অ্যানালাইসিস থাকে তাহলে সব কিছুই সম্ভব, তখন সব কিছুই সহজ হয়ে যায়। নিজস্ব অ্যানালাইসিস অবশ্যই করবেন ইনভেস্ট করার আগে, কোনো কারোর কথায় ইনফ্লুয়েন্স হবেন না, ইভেন আমারও না। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।